জয়গুরু জয়গুরু জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি ঠাকুরের কিছু কথা পড়ে শোনাচ্ছি। ভাবের পর সুরেন ব্রহ্মচারী। গতকাল যাহারা ভাবাবেশে অচৈতন্য অবস্থায় পড়িয়াছিলেন, তাহাদের মধ্যে কেবল যোগেন দাদা বিভিন্ন আর সকলেই ভাব হইতে বুদ্ধিত হইয়াছেন। যোগেন দাদা পূর্বের মতোই আছেন। শ্রী শ্রী ঠাকুর শয্যা ত্যাগের পর প্রাতক ইত্যাদি সমাপনান্তে তামাক খাইতেছিলেন। আমরা প্রণাম করিয়া পাশেই দাঁড়াইলাম। সুরেন দাদাকে দেখিয়া আমি একটু রহস্য করিয়া বলিলাম, কি সুরেন দাদা, কাল সমাধিতে কি উপলব্ধি করিলেন? আমাদিগকে একটু বলুন না। সুরেন দাদা বলিলেন, কাল আমার দেহের সঙ্গে কোনো সম্বন্ধ ছিল না। আমি দেহ হইতে সম্পূর্ণ পৃথক হইয়া গিয়াছিলাম। সমাধি অবস্থায় অথবা মৃত্যুর পর মানুষের যেরূপ অবস্থা হইয়া থাকে, আমার সেরূপ অবস্থা হইয়াছিল। আপনারা আমাকে যেরূপ উপহাস করিয়াছেন এবং আমার দেহ নিয়া যেরূপ টানাটানি করিয়াছেন, তা আমি সকলই শুনিয়াছি এবং দেখিয়াছি। আপনাদের ব্যাপার দেখিয়া আমি হাসিয়াছি। আমার ইচ্ছা ছিল আপনাদের সহিত কথা বলি, কিন্তু স্থূলদেহ হইতে পৃথক থাকার দরুন কথা বলিতে পারি নাই। আমি এই সময় অতি অনির্বচনীয় আনন্দ উপভোগ করিয়াছি। সেই আনন্দের বিষয় আপনাদিগকে আমি ভাষায় বুঝাইতে পারিব না। আমি দেহ হইতে পৃথক ছিলাম বলিয়াই আমার দেহ নিয়া এত টানাটানি করিয়াও দেহের চৈতন্য সম্পাদন করিতে পারেন নাই। কাল রাত্রিতে যে সময় আমরা সুরেন দাদাকে টানিয়া ঠাকুরের নিকট আনিয়াছিলাম, সেই সময় ঠাকুর সুরেন দাদাকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, তুই তো সচ্চিদানন্দ স্বামী। সুরেন দাদা বলিলেন, আমার সেই সময় মনে হইয়াছিল আমি সচ্চিদানন্দই। শ্রী শ্রী ঠাকুর বাল্যভোগের পর কিছু সময় আপন মনে গান করিলেন। আমরা স্নান করিয়া গতকালের উদ্ধৃত প্রসাদ খাইতে বসিয়া গেলাম। আজ সকলেই ঠাকুরকে স্নান করানো হইল। স্নানান্তে ঠাকুর ছোট চৌকির উপর বসিয়া গল্প করিতে লাগিলেন। প্রথমেই সুরেন দাদা ভাবের কথা উঠাইলেন। ভাব কিরূপ, ঐরূপ অবস্থা কেন হইল, কি করিয়া পুনরায় ওই অবস্থায় আনা যাইতে পারে, তৎসম্বন্ধে আলোচনা করিয়া পরে সুরেন দাদাকে লক্ষ্য করিয়া বলিলেন, কাল তুমি যদি নিজেই চেষ্টা করিতে, তবে আরো উপরে উঠিতে পারিতে। জয়গুরু জয়গুরু জয়গুরু।